أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال النبي صلى الله عليه وسلم تعلم القرآن وعلمه خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকর। আমরা আজকে একটা অনুষ্ঠানের মধ্যে হাজির হয়েছি যে আমাদের একটা ইনসাফ ফাউন্ডেশন, ওনারা আমাদের সুনামগঞ্জ জেলায় এই প্রথম কাজ করতেছেন। ওনাদের সাথে আমার কথাবার্তা হওয়ার পর বলেছে আমাদের সুনামগঞ্জ জেলায় আপনাদের কিছু কাজের প্রয়োজন আছে। ওনারা বলতেছেন ভাই ঠিক আছে, যে সুনামগঞ্জ জেলায় কাজ করতে গেলে প্রথম আমরা সূচনা করি। এখন আজকের অনুষ্ঠানটা হলো আমাদের বই বিতরণ অনুষ্ঠান। এখানে বই আছে আমাদের এক নজরে সলাত, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি এবাদতের নাম হলো নামাজ। উম্মুল এবাদত যাকে বলা হয়, এবাদতের মা হলো নামাজ। দুনিয়ার জমিনে দেখা যায় যেমন পিতা যখন সন্তানকে কষ্ট দেয়, মা কিন্তু আবার জাগা দেয়। ঠিক তেমনিভাবে দুনিয়ার জমিনে দুনিয়ার যত আবাদত আছে সমস্ত আবাদত যদি সে বন্ধ করে দেয় আর নামাজটা ঠিক করে রাখতে পারে, তাহলে এই নামাজের কারণে তার সমস্ত আবাদত ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। এজন্য আজকে আমাদের বই বিতরণ অনুষ্ঠানের মধ্যে আমি আমাদের ফাউন্ডেশন থেকে এক নজরে সলাৎ এই বইটা বিতরণ অনুষ্ঠান কর্মসূচি করা হয়েছে। আরও আমাদের ব্যানারের মধ্যে আছে যেমন গরিব অসহায় যারা আছে তাদেরকে তারা বিভিন্ন রকম সাহায্য করে। যেমন মানুষ যদি পানির কষ্ট পায় তাদেরকে টিউবওয়েলের মাধ্যমে তাদেরকে সাহায্য করে, ঘর নির্মাণ করে সাহায্য করে, ছাগল প্রদান করে, সহি কোরআন শিক্ষা দেয়, এখন এর পাশাপাশি তারা সুচিকিৎসা ব্যবস্থাও মানুষদেরকে করে থাকে। যেমন চিকিৎসার কারণে অনেক মানুষ অনেক জায়গায় কষ্ট করে মৃত্যুবরণ করে। নিজের চোখে দেখা ইনসাফ ফাউন্ডেশন যুগ যুগ ধরে তারা চিকিৎসার জন্য, কোনো মানুষ প্যারালাইসিস হয়ে গেছে, কোনো মানুষ চিকিৎসার অভাবে যে টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, ওই মানুষটাকে তারা সাহায্য করেছে। বিদায় আমি পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, একটা হাদিস, আর আরেকটা আয়াত পড়েছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ নিজেও বলেছেন দুনিয়ার জমিনে তোমরা পড়ালেখা করো। পড়ালেখা করলে কি হয়, যে মানুষ যখন দুনিয়ার জমিনে পড়ালেখা করে আল্লাহর নামে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দুনিয়ার জমিনে তাদেরকে উত্তম ফল, উত্তম যাজা দান করেন। তে আমরা যদি এই সমস্ত জিনিস মানিয়ে চলতে পারি, আর এক নজরে সলাৎ এই বইগুলো আমাদেরকে দিয়েছে ফাউন্ডেশন, এখান থেকে যদি আমাদের নামাজটা আমরা শুদ্ধ করতে পারি, যেমন নামাজে বিভিন্ন তাসবিহ তাহলিল আছে, এগুলো যদি আমরা শুদ্ধ করতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। নামাজ যত সুন্দর হবে আমাদের জীবনটাও সুন্দর হবে, আমাদের সমস্ত দোয়াগুলো কবুল হবে। আর বিদায় আমরা আশা করি ফাউন্ডেশনের কাছে আরও তাদের যে সমস্ত কাজ আছে, যেমন কর্জা হাসানা, টাকা পয়সা দিয়ে সাহায্য করা, যে টাকা দিবে এই টাকাই তারা ফেরত নেবে। এখন গড় দিয়ে সাহায্য করা, টিউবওয়েল দিয়ে সাহায্য করা। আমাদের এই অঞ্চলটা খুব গরিব, অসহায় গরিব। আমার এতটুকু আবদার থাকবে যে এই গরিব এলাকার যাতে ইনসাফ ফাউন্ডেশনের যত সদস্য আছে বা চেয়ারম্যান আছেন, ওনারা যাতে আমাদের দিকে নজর করেন, আমাদের এই এলাকার মানুষদেরকে সাহায্য করেন। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।